বিষয়টা বলা হয়েছে। জি ম্যাম, এই যে জানুয়ারি 5-6 তারিখের মধ্যে শেষ করার কথা। হ্যাঁ, এর মধ্যে তো তোমার জানুয়ারি আবার বন্ধ থাকবে না? সরি, ডিসেম্বরে। এখন তো বন্ধই চলতেছে এটা। ডিসেম্বরে বন্ধের কথা আছে। সামার ভ্যাকেশন এটা অনলাইনে দিচ্ছে কিনা এটা এখন উইন্টার ভ্যাকেশন, ইয়েস মিস, দেয়ার কথা আছে। সরি, উইন্টার ভ্যাকেশন এটা দিবে। তোমরা এই ভ্যাকেশনও নিবা? কেন নিবা? 15 ব্যাচের অবস্থা দেখতেছো? মিস ভার্সিটি থেকে দিবে তো মিস। ম্যাম 15 ব্যাচ ম্যাম অনেক অটো নিছে ম্যাম, যে কোনো ক্ষেত্রে খেলা হইলো অটো নিছে ম্যাম, তারাই ভুগতেছে। কর্মফল অতিরিক্ত অটো নেমে একটা অটো অবস্থাটা খারাপ বানায় দিচ্ছে। না অটো অতি আরামে ফিউচার নষ্ট। তবে পরীক্ষাটা তাদের নেওয়া উচিত ম্যাম, যত দ্রুত পারে। না, পরীক্ষা নিয়ে নেওয়া উচিত, কারণ ওরা তো জব ফিল্ড আসলে পিছিয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ, আমি তো সমস্যায় পড়লাম। পরীক্ষাটা এনিহাউ নিয়ে নিলেই ভালো। আর একটা ব্যাচে তো এটা আসলে নেওয়া সম্ভব। ম্যাম উইন্টার ভ্যাকেশন কবে নাগাদ দিতে পারে? এটা তো ডিসেম্বরের লাস্টের দিকে থাকে একদম। তোমাদের লাস্ট ক্লাস লেকচারের কি অবস্থা? সলভ হয়েছে? সরি, কোনো আছে প্রবলেম আছে? সাম অফ ডিজিট মেথডস এটা কি পড়তে হবে? সাম অফ ডিজিট মেথড কোনটা? ইয়ার অফ এসওয়াইডি নামে বলা হয়, যার হচ্ছে সংক্ষেপে না, এই তিনটা মেথডই দেখো। আচ্ছা, ওইটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন গুলোতে দিছিল। বিগত বছরের কোন সালে? জি মিস, 17 নাকি 16 দিছিল এটা। না, 16 ব্যাচে ম্যাম 17 দিছে 17 16 ব্যাচকে আমি পড়াইছি, আমি এটা পড়াইনি। আমার 17 দিছে। আমার বেসিক টেক্সট হচ্ছে তোমার কাইসুকি মেল, এটা মনে রাখবা, বুঝছো? আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি, এটা একটু ঝামেলা হচ্ছে। 17 হলে এটা সম্ভবত সাদিকিন স্যার পড়াইছিলেন। তো একদম লাস্টের দিকে আমি একটু তোমাদের রিভিউ দিতে পারি যদি তোমরা পড়তে চাও, বুঝতে পারছো? কিন্তু আমি এটা পড়াবো না, আমি বেসিক বিষয়গুলো নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে আসলে। তোমরা সবাই প্রেজেন্ট না? যে এখন তো ঝামেলা হয়ে গেল, লেকচার ডকুমেন্ট পুরোটাই তোমার ডিলিট হয়ে গেছে মনে হয়।
বইয়ের পিডিএফ আছে ম্যাম ডিলেট হলে মিস রিসাইকেল বিনে থাকার কথা। রিসাইকেল বিনে। আচ্ছা, আমি একটু দেখি। Yes, thank you. আনবীর, তোমার মেল চেক করো। এটা যদি আমার এদিকে কোনো প্রবলেম হয় তোমার স্ক্রিনশট দিতে হতে পারে, ঠিক আছে? আমি একটা ডকুমেন্ট পাঠাইছি। ওকে, রেডি সবাই? যে আমাদের কোশ্চেন দেখো, এটা হচ্ছে P10 12 সরি 2A। ইন রিসেন্ট ইয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ? Yes, ma'am. প্রশ্নটা একটু দেখো, এটা অনেকটা আমাদের প্রিভিয়াস প্রবলেমের মতো সিমিলার। এটা একটু স্ট্রাকচার্ড কোশ্চেনটা, ঠিক আছে? তোমাদের এক্সামে এই ধরনের প্রশ্নই থাকবে, এই জন্য আমি এটা করাচ্ছি। তবে এটা তুলনামূলক সহজ যদি তোমরা প্রিভিয়াস ক্লাস লেকচার বুঝে থাকো। দেখো, ইন রিসেন্ট ইয়ার্স Jurassic Transportation purchased 3 used buses. Because of frequent turnover in the accounting department, a different accountant selected the depreciation method for each bus, and various methods were selected. Information concerning the buses is summarized below. দেখো, বাসটা অ্যাকোয়ার্ড ডেট দেওয়া আছে, 2 এবং 1 একই ডেটে, 3 হচ্ছে পরের বছরে। কস্ট, স্যালভেজ ভ্যালু, ইউজফুল লাইফ দেওয়া আছে, সাথে লাস্টে যে ইনফরমেশনটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন মেথড। এখন দেখো, ফর দ্য ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড টোটাল মাইলস আর এক্সপেক্টেড টু বি 1,20,000. Actual miles of use in the last 3 years were 2009 24,000 miles, 2010 34,000 miles, and 2011 30,000 miles. Okay. Next, instruction: compute the amount of accumulated depreciation on each bus at December 31, 2010. তাহলে আমাদের 2010 ডিসেম্বর 31 পর্যন্ত মানে কি করতে হবে? প্রত্যেকটা বাসের জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। কি এখানে কিন্তু এক্সপেন্সের কথা বলা নাই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। দেখো, যদি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলতো তাহলে আমরা শিডিউল না করেও পারতাম। যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, তাহলে এক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা একটু এক্সটেন্ড করতে হবে। সো আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলের মাধ্যমে সলভ করব। তাহলে প্রথমে দেখো মেথডগুলো খেয়াল করবে। বাস 1 এর জন্য হচ্ছে স্ট্রেট লাইন মেথড, 2 এর জন্য ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, 3 এর জন্য হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। তো আমরা বাস 1 এর জন্য দেখি ইনফরমেশন গুলো কি কি আছে। অ্যাকওয়ার্ড 1/1/2008, কস্ট 96,000, সেলভেজ ভ্যালু 6,000, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন। ওকে, তোমরা খাতা কলম সামনে নাও। এই যে দেখো, প্রথমে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ফর বাস 1। দেখো, প্রথমে আমরা কি করব? ডেপ্রিসিয়েবল কস্ট ক্যালকুলেট করব, অথবা এটা সরাসরি ফর্মুলা দিয়েও করা যাবে। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, এটাও করতে পারো। ডেপ্রিসিয়েবল কস্ট লিখলাম, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু 96,000 মাইনাস 6,000, প্রশ্ন থেকে পাচ্ছি 90,000। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? তাহলে ফর্মুলাতে পুট করলাম ডেপ্রিসিয়েবল কস্ট ডিভাইডেড বাই ইউজফুল লাইফ 18,000। ক্লিয়ার এতটুকু? একদম সহজ। স্ট্রেট লাইন মেথডের জন্য ডেপ্রিসিয়েশন শিডিউল 4টা কলাম হবে,
দেখো আমার পারচেজ করা হয়েছিল কখন? বাস পারচেজ করা হয়েছিল 1/1/8, তার মানে হচ্ছে 2008 পুরা বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, 2009 এরটা চার্জ করতে হবে, 2010 এরটা চার্জ করতে হবে। 3 বছরের ডেপ্রিসিয়েশন আমাদের চার্জ করতে হবে বাস 1 এর জন্য। ঠিক আছে, এখন দেখো ইয়ার 2008, 9, 10 স্ট্রেট লাইন মেথডে কোনো চেঞ্জ হবে না, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স প্রতি বছরের জন্য সমান থাকবে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা যোগ হতে থাকবে। এরপরে দেখো বুক ভ্যালু, এখানে বুক ভ্যালু আমরা মাইনাস করে দিলাম, কস্ট থেকে বুক ভ্যালু মাইনাস হবে। ঠিক আছে, সরি, কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস হবে। আমার কস্ট ভ্যালু ছিল 90,000, বুক ভ্যালু কত হবে? 90,000 থেকে প্রতি বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে কি হচ্ছে? আমরা বুক ভ্যালু পাচ্ছি। একদম সহজ, কোনো জটিলতা নেই। বুঝছো তো এতটুকু? কি ব্যাপার, তোমরা আছো? Yes, ma'am. মিস আছে। কারো কোনো রেসপন্স নাই যে? এটা লেখা শেষ? খাতায় তুলছো? খাতায় তুলছো? মনে হয় না, নাকি? আচ্ছা, এরপরে আসো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ফর বাস 2। আমরা বাস 2 এর ইনফরমেশন গুলো আগে একটু দেখে যাই। বাস 2 অ্যাকোয়ার্ড 118, কস্ট হচ্ছে 1,20,000, সেল বেস ভ্যালু 10,000, ইউজফুল লাইফ ইন ইয়ার্স 4, ডেপ্রিসিয়েশন মেথড ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ঠিক আছে, এখন ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের জন্য আবার একটা ইনফরমেশন দেওয়া ছিল, এখানে মিস হয়েছে মনে হয় আমার টাইপিং এ। ওরা ডাবল ডিক্লাইনিং রেট ইউজ করে। জুরাসিক কর্পোরেশন ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের জন্য কি করে? ডাবল ডিক্লাইনিং রেট ইউজ করে। তাহলে দেখো হবে কি 100% ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে মনে হয়, এটা তো 4 হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস মিস। এটা রেটটা আমি চেঞ্জ করছি, এটা কি ভিজিবল আছে? স্ট্রেট লাইন রেট কত এখন? হ্যাঁ, 25%, কারণ আমাদের বাস 2 এর ইউজফুল লাইফ ছিল 4। বুঝছো কিনা? তাহলে ডাবল ডিক্লাইনিং রেট হবে 50%। তাহলে এখানে একটু কারেকশন আসবে, এটা তোমরা পারবা আশা করি। 50% দিয়ে করতে হবে। ম্যাম, হ্যাঁ ম্যাম এখানে স্টেট লাইন মেথডে তো স্কুল লাইফ 5 বছরই ছিল। না, এখন বাস 2 এর জন্য করতেছি না আমরা। স্টেট লাইনটা কি মানে আমরা থেকে নেই না, 1 নাম্বার বাস থেকে নেব না?
না না না, বাস 2 এর ইনফরমেশন তো আলাদা, এটা আমার করার সময় একটু ভুল হয়েছিল। এটা তোমার এখন আমি কিছু ইনফরমেশন কারেকশন করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা পারবা। বুঝতে পেরেছো? জি ম্যাম। সেকেন্ড বাসের ইউজফুল লাইফ কত ছিল? 5 সেকেন্ড years, ma'am. 4 years. 4 ইয়ার্স। হ্যাঁ, এখন আমরা যখন স্ট্রেট লাইন রেট ক্যালকুলেট করব তখন সেটা হবে 4 ইয়ার্স। ঠিক আছে, 100% ডিভাইডেড বাই 4। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? এই যে এখানে ইনফরমেশন একটু চেঞ্জ হবে। তানভীর, তোমাকে যে শিটটা পাঠাইছি ওখানে কারেকশনটা নাই, তোমরা তুলে ফেলো এটা। তোমরা পরে ডকুমেন্ট শেয়ার করতে পারো, তবে এটা তুলে ফেলো। ম্যাম পাঠান নাই তো। গেছে তো? আচ্ছা, আমি এটা আবার পাঠাই দিব, তাহলে মেল করে দিব তোমাকে। জি ম্যাম, এটা আপডেটেডটাই পাঠাই দিও না। আপডেটেডটাই পাঠাই দিব, তোমরা দেখো এটা তুলে নাও তারপরও। দেখো আমার ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে 50% দিয়ে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে তোমার, আমি এক পেজে করে দিই। ডেপ্রিসিয়েশন শিডিউলটা দেখো, বুক ভ্যালু বিগিনিং অফ ইয়ার এবং এন্ড অফ ইয়ার, এই দুইটা কিন্তু আমাকে রাখতে হবে অবশ্যই। বাকি মেথডগুলোতে এন্ড অফ ইয়ার বিগিনিং অফ ইয়ার এটা মেনশন না করলেও চলবে, বাট ডিক্লাইনিং ব্যালেন্স রেটে আমাকে এটা অবশ্যই মেনশন করতে হবে। এরপরে দেখো, ম্যাম এটা বাস 3 হবে না? হ্যাঁ বাস 3 হবে। বাস 3 আমরা ইনফরমেশন গুলো একটু দেখে আসি। বাস 3 অ্যাকোয়ার্ড 119, দেখো আগের গুলো ছিল 118 আর এখন হচ্ছে 119। কস্ট 80,000, সালভেজ ভ্যালু 8,000, ইউজফুল লাইফ ইন ইয়ার্স 5, ইউনিটস অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, এর জন্য কিছু অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে। ফর দ্য ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড, টোটাল মাইলস আর expected to be 1,20,000। 1,20,000 মাইল কি করবে? ড্রাইভ করবে। এখন অ্যাকচুয়াল মাইলস অফ ইউজ ইন দ্য ফার্স্ট 3 ইয়ার্স ওয়ার 2009, 10, 11 দেওয়া আছে, কিন্তু আমরা শুধুমাত্র 9 এবং 10 এর জন্য করব, 11 এর কিছু করার প্রয়োজন নেই অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তাহলে প্রথমে আমাদেরকে এই মেথডে বের করতে হবে ডেপ্রিসিয়েবল কস্ট, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, এরপর ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট। দেখো ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডে হবে ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট। তাহলে 72,000 ডিভাইডেড বাই 1,20,000, টোটাল ইউনিটস অফ অ্যাক্টিভিটি মানে কি? টোটাল এক্সপেক্টেড মাইল কত ছিল? 1,20,000, তাহলে পার ইউনিট হচ্ছে 0.6। বুঝতে পেরেছো? এরপরে দেখো ডেপ্রিসিয়েশন শিডিউল, এখানে যেহেতু 119 এ কেনা হয়েছে, আমরা 2 বছরের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, 9 এবং 10, ঠিক আছে? তাহলে 2009 দেখো আমাদের বলাই ছিল ইউনিটস অফ অ্যাক্টিভিটি 24,000, ডেপ্রিসিয়েশন রেট পার ইউনিট, এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং বুক ভ্যালু। বুঝতে পেরেছো?
এরপর 2010 এর জন্য দেখো ইউনিটস অফ অ্যাক্টিভিটি, ডেপ্রিসিয়েশন রেট পার ইউনিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। এখানে কোনো সমস্যা নাই, আমরা রিকোয়ারমেন্ট 2 তে একটু দেখি। If bus number 2 was purchased on April 1 instead of January 1, what is the depreciation expense for this bus in 2008 and 2009? এখানে একটা বিষয়ের কথা বলা আছে। আমাদের দেখো বাস 2 পারচেজ করা হয়েছিল 8 জানুয়ারির 1 তারিখে, ঠিক আছে? এখন বলা হচ্ছে এটা যদি জানুয়ারির 1 তারিখে না কিনে এপ্রিলের 1 তারিখে কিনতো তাহলে 2008 এবং 9 এর ডেপ্রিসিয়েশন কত হতো? দেখো যদি এপ্রিলের 1 এ পারচেজ করা হতো তাহলে 8 এর কয় বছরের ডেপ্রিসিয়েশন চার্জ হতো, কয় মাসের? যে তারিখে কেনা হচ্ছে ওই তারিখ থেকে শেষ দিন পর্যন্ত বছরের। তাহলে এপ্রিলের 1 তারিখ কেনা হচ্ছে মানে এপ্রিল মাস থেকে আমরা শুরু করব, টোটাল 9 মান্থের ডেপ্রিসিয়েশন হবে 2008 এ। ডিফারেন্সটা বোঝাতে পেরেছি? আগে আমরা 2008 এ পুরা বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, আর এখন 2008 এ শুধুমাত্র 9 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করব, এবং 2009 এ গিয়ে আবার 1 বছরের ডেপ্রিসিয়েশন পুরাটাই চার্জ করব। রেট কিন্তু আগেরটাই থাকবে। তাহলে এখানে 50% দাও। এটা ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারো, এটা হবে 9 মান্থের জন্য। এখানে হবে 45,000। সরি, এটা তো 45 হবে না। 1,20,000 থেকে 45 গেলে কত হয়? 75, ইয়েস। তাহলে প্রথমে বুক ভ্যালু হচ্ছে 75,000, এরপরে হচ্ছে 75,000। এখানে কত হবে? 37,500। এখানে টোটাল করে বলো অ্যাকুমুলেটেড কত হয়? ঠিক আছে, এখানে কত আসে দেখো। 1,20,000 থেকে 82,200 মাইনাস করো। Yes. তাহলে এতটুকুই হচ্ছে আমাদের সলিউশন, বুঝতে পেরেছো? এখানে জাস্ট ডেট চেঞ্জ হচ্ছে। রেট দুটোটাই কি 50%? হ্যাঁ হ্যাঁ, 50% দুইটাই। রেট তো চেঞ্জ হবে না, এখানে ফিগার চেঞ্জ হবে। মিস তাহলে এই যে 9 মাসের জন্য এই বিষয়টা, তাহলে এটা কোথায় কাজে লাগলো? এটাই যে এখানে কাজে লাগছে। এটা যদি তোমার 1,20,000 এর 50% যদি 1 বছরের জন্য হয় তখন হবে 60,000। এখন 60,000 কে তুমি 12 মাসের মধ্যে 9 মাসের জন্য ক্যালকুলেট করো, 4 ভাগে 3 ভাগ, 45,000। বুঝতে পেরেছো? জি মিস। এটা তোমরা রাফ আকারে নিয়ে লিখো। Depreciation in 2008 equal 1,20,000 into 50% into 9/12. আবার বললে ভালো হবে স্লোলি। Depreciation in 2008 equal
1,20,000 multiplied by 50% multiplied by 9/12 মানে 12 মাসের মধ্যে 9 মাস। ম্যাম আরেকবার একটু বললে ভালো হয়। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ইন 2008 ইকুয়াল ম্যাডাম এটা তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এটাই আর কি, ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, মনে রাখবা। সবার 45,000 আসছে? জি ম্যাম। ম্যাম আরেকবার একটু বলেন না। কি বলবো, কি কি বলো? ম্যাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইন 2008 ইকুয়াল মানে পরে টু 1,20,000 ইকুয়াল 1,20,000 ইন্টু %50 ইন্টু 9/12 মানে 12/9। সিমিলার প্রবলেম আছে P10 2B, একই ধরনের, এটা তোমরা নিজেরা করবা। P10 2B ম্যাম ডেপ্রিসিয়েশন রেটটা কেন চেঞ্জ হয় না? সময় তো চেঞ্জ হচ্ছে আমাদের। বুঝি নাই না, এখানে আমাদের ধরে নিতে হবে যে ইউজফুল লাইফ একই আছে। এই যে 9 মাসের বিষয়টা বলছো তাই না? ইয়েস মিস। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে যদিও বা পারচেজের ডেট ভিন্ন হচ্ছে কিন্তু ইউজফুল লাইফ অথবা টোটাল লাইফ টাইমটা কি আছে, একই আছে। বুঝতে পারছো? ওকে মিস। আর কোনো সমস্যা? একটু উপরে স্ক্রল করলে আচ্ছা ম্যাম, লেখা হয়নি। ম্যাম বুক ভ্যালু আর আছে যে সালভেজ ভ্যালু একই কথা না? না না না। ম্যাম এই ক্ষেত্রে কি করব? কোনটা? এই বুক ভ্যালু সমান 37,500 আর আমাদের যে সালভেজ ভ্যালু যে একটা আছে দেন। সালভেজ ভ্যালু হচ্ছে তোমার ইউজফুল লাইফের শেষে যেটা থাকবে। ধরো এটা আমার ইউজফুল লাইফ হচ্ছে 4 ইয়ার্স, এখন 4 ইয়ার্স এর পরে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার সালভেজ ভ্যালু। আর বুক ভ্যালু হচ্ছে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে সেই ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে যেটা পাবো। ম্যাম এখানে ইকুয়াল করা দরকার নাই। না না, এখানে ইকুয়াল করার দরকার নেই। এটা হচ্ছে তোমার ইউজফুল লাইফ যখন একদম শেষ হয়ে যাবে। ধরো আমার প্রশ্নে মনে করো আমার প্রশ্নে 4 বছর দেওয়া আছে, ঠিক আছে? 4 বছর হচ্ছে ধরো বাস 2 এর জন্য আমার ইউজফুল লাইফ 4 ইয়ার্স। এখন 4 বছরের যদি কোনো ডেপ্রিসিয়েশন শিডিউল করা হয় তাহলে এক্ষেত্রে আমাকে কিছু ভ্যালু ইকুয়াল করতে হবে। কোন কোন ভ্যালুগুলো ইকুয়াল করব দেখি বলো। বুক ভ্যালু কিসের সমান হবে? সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালু সমান হবে, হ্যাঁ। আর টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কস্টের সমান। এটা কিসের সমান হবে? কস্ট।
ডেপ্রিসিয়েবল কস্টের সমান হবে। এটা হচ্ছে ইউজফুল লাইফের লাস্ট ইয়ারে গিয়ে আমাদেরকে এই দুইটা ভ্যালু অবশ্যই সমান হচ্ছে কিনা এটা দেখতে হবে। এক্ষেত্রে একটা বিষয়, তোমার ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড এবং স্টেট লাইন মেথডে অটো মিলে যাবে, নিজেকে কিছু করতে হবে না, অটোমেটিক এটা মিলে যাবে, ঠিক আছে। কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমরা একটা টেকনিক দেখাই দিছিলাম, কি করব, লাস্ট ইয়ারে গিয়ে ব্যালেন্সিং ফিগারটা নিয়ে আসব, মনে আছে সবার? জি মিস। এটা খেয়াল রাখতে হবে। এখন আর কারো কোনো সমস্যা? আমি আগামীকাল একটা প্রবলেম করাবো এখান থেকে, তারপরে নতুন চ্যাপ্টারে মুভ করব। মিস এখন যেটা করাচ্ছে এটা কয় নাম্বার ল্যাব? এটা হচ্ছে P10 2A, তোমরা 2Bটা নিজেরা করবা। P10 2A। আর কারো কোনো সমস্যা? আমরা আজকে এতটুকুতে শেষ করে দিই। আগামীকালের প্রবলেমটা একটু জটিল হবে, ঠিক আছে। তোমরা এই প্রবলেমগুলো সলভ করো। আগের ক্লাসের প্রবলেমটা সাথে হচ্ছে তোমার P10 2A, আর সিমিলার আরেকটা প্রবলেম আছে P10 2B। ম্যাম আমাদের সিলেবাস আর কতটুকু আছে মিস? সিলেবাসে আসলে অনেক বাকি। দেখি এই ডেপ্রিসিয়েশনের পরে আমরা ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আরো একটা চ্যাপ্টার থাকবে, ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। তো ফাইনান্সিয়াল স্টেটমেন্টের পরে আমরা কস্ট অ্যাকাউন্টিং এ মুভ করব, বুঝতে পেরেছো? ঠিক আছে তাহলে।